আজ একজন ভাই আমার কাছে আসছেন। ওনার কেনা সম্পত্তি, ওনার নামে প্রপারলি নামজারি জমা খারিজ খতিয়ানও আছে। উনি গভর্নমেন্টকে খাজনাও দিয়েছেন, ডিসিআরও পেয়েছেন। কিন্তু ওনার জায়গাটা অন্যায়ভাবে, সম্পূর্ণ অন্যায়ভাবে অন্যজন বেদখল করার চেষ্টা করতেছে। উনি আমার সামনেই আছে। ভাই, জায়গাটা কি আপনার খরিদা জায়গা? মানে জি, আপনার কেনা আমার জায়গা? খরিদা জায়গা। ওনার খরিদা জায়গা আপনার নামে জমা আমার খারিজ নামে খতিয়ান জমা আছে? খারিজও আছে। জমা খারিজও জি, আছে। এখন অন্য লোক আমাকে এখান থেকে বেদখল করতেছে। চেষ্টা করতেছে বেদখল করার বেদখল জন্য। করার চেষ্টা করতেছে। জি। হ্যালো ভিউয়ার্স, এই যে অন্যজন ঠিক গতকাল ওনার জায়গাটা বেদখল করার চেষ্টা করতেছে। এখন ইমিডিয়েটলি আজকের মধ্যে যদি উনি এই জায়গাটা আটকাইতে হয়, অর্থাৎ এই বিবাদীদেরকে রুখাইতে হয়, সেক্ষেত্রে উনি কি ধরনের প্রতিকার পাইতে পারেন? প্রথমত, আমরা স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা যদি যাইতে হয়, সেক্ষেত্রে একটু সময়ের বিষয় আছে। এক্ষেত্রে উনি ফৌজদারি কার্যবিধি আইনের ১৪৪ এবং ১৪৫ ধারার বিধান মতে তাৎক্ষণিক প্রতিকার পাইতে পারেন। অর্থাৎ উনি সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে উনি তাৎক্ষণিক প্রতিকার পাইবে। তাই নামজারি জমা খারিজ খতিয়ান এবং খাজনা দাখিলার বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। আপনার খরিদা সম্পত্তি হলেও আপনি নামজারি জমা খারিজ খতিয়ান করে রাখবেন, পাশাপাশি গভর্নমেন্টকে খাজনাটা দিয়ে রাখবেন। সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ। বিপদ কাটো চাই।